আপনার বাবা কিংবা আপনার মা যদি তার সম্পত্তি জমিজমা যেকোনো এক সন্তানকে লিখে দিয়ে দেয়, তাহলেও কিন্তু তার অন্য সন্তানেরা বা আপনি সম্পত্তির ভাগ পাবেন। কিন্তু আমরা তো সাধারণত জানি যে পিতা বা মাতা যদি যেকোনো এক সন্তানকে জমি লিখে দিয়ে দেয়, তাহলে আর মনে হয় সম্পত্তির ভাগ পাওয়া যাবে না। বিষয়টি একদমই এমন নয়। কিছু, কিছু পদ্ধতিতে পিতামাতা যদি একজন সন্তানকে লিখে দিয়েও দেয়, তাহলেও কিন্তু বাকি সন্তানেরা পিতামাতার জমির ভাগ পাবে। এখন আসুন জানি অন্য সন্তানেরা সম্পত্তির ভাগ কিভাবে পাবে। বরাবরের মতো আমি সাবের চৌধুরী রয়েছি আপনাদের সাথে। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে ৩টা নিয়মের কথা বলব। তার মধ্যে প্রথমত, যদি আপনার বাবা বা আপনার মা আপনার ভাই-বোনের মধ্যে যেকোনো একজনকে সম্পত্তি ওসিয়ত বা উইল দলিল করে দেয়, তাহলে সেই দলিল মূলে সম্পূর্ণ সম্পত্তির মালিক কিন্তু সে একা হবে না। সে পাবে ৩ ভাগের ১ ভাগ এবং বাকি ২ ভাগ সম্পত্তি আপনারা সবাই মিলে পাবেন। তারপর দ্বিতীয়ত হচ্ছে আপনার বাবা বা মা যদি যখন রেকর্ড হয়, খতিয়ান হয়, তখন যদি তারা নিজেরা ইচ্ছা করে বা গোপনে যেকোনো এক সন্তানের নামে রেকর্ড করে দেয়, তাহলেও বাকি সন্তানেরা সম্পত্তির ভাগ পাবে। এজন্য তাদের রেকর্ড সংশোধনের জন্য মামলা করতে হবে। মামলা করার মাধ্যমে রেকর্ডটি সংশোধন হয়ে বাকি সন্তানদের নামে চলে আসবে। আর সর্বশেষ তৃতীয়ত হচ্ছে আপনার বাবা বা মা কোনো এক সন্তানকে যদি ত্যায্যপুত্র করে দেয় যে সে সম্পত্তির ভাগ পাবে না, আসলে কিন্তু সেও সম্পত্তির ভাগ পাবে। কারণ এই ত্যায্য করার বিধান মুসলিম আইনে নেই। এই ৩টা নিয়মের কোনো একটা হলে সবাই সম্পত্তির ভাগ পাবে। প্রিয় দর্শক, ভিডিওটি শেয়ার করে দিবেন এই জন্য যে কারণ অনেকেই জানে না যে পিতা বা মাতা যেকোনো এক সন্তানকে সম্পত্তি লিখে দিলে বাকি সন্তানেরা সেই সম্পত্তির ভাগ কিভাবে পাবে।